আরে চিঠি লেখ। চিঠি লিখবো মানে? দাদু তুমি না এখন আনস্মার্টে থেকে গেছো, স্মার্টফোনের যুগে কেউ চিঠি লেখে? আরে শোন, এইসব প্রেমের প্রস্তাবে মোবাইল ফোনের চেয়ে এই চিঠির পাওয়ার 1000 গুণ বেশি। একটা জিনিস বুঝলাম না দাদু, তুমি এই বুড়ো বসে সব কি শুরু করছো? প্রেমের প্রস্তাব মানে কাকে তুমি প্রেম প্রস্তাব দিবা? এত বোঝার কাম নেই, লিখতে বলছি লেখ। আচ্ছা ঠিক আছে, লেখ। কি লিখবো বলো? প্রিয় বৃষ্টি, তোমাকে প্রথম দেখাতেই আমি প্রেমে পড়ে গেছি। কি লেখ। ছি 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 দাদু, সিসি করছিস কেন? প্রেম কোনো সিসির জিনিস হলো? লেখ। আমি কোন দুঃখে যে গ্রামে আসছিলাম একটু মনটা ভালো করার জন্য, কিন্তু দাদু এই গ্রামে আসার পর থেকে তুমি আমাকে দিয়ে যা যা করাচ্ছ মোটেও ঠিক করছো না। আমার বাবা মানে তোমার ছেলে যদি একটিবার জানতে পারে তুমি আমাকে দিয়ে এইসব করাচ্ছ, আমাকে আজকেই ঢাকা নিয়ে যাবে। বললেই হলো ঢাকা নিয়ে চলে যাবে? ওই হারামজাদাকে আমি ভয় পাই নাকি? আরে ও আমার বাপ না, আমি ওর বাপ। শোন, আমার নাতি আমার কাছে আসছে, তারে নিয়ে আমি যা খুশি তাই করব, তাতে ওর বাপের কি? লেখ। ঠিক আছে লিখছি। প্রিয় বৃষ্টি, ধর দেয়। এবার বলো চিঠিটা কাকে দিতে হবে? আরে এই যে লাল পোশাক পরা মেয়েটা আছে, ওকে দিবি। যা। তাহলে আমি ওই মেয়েটার কাছে গিয়ে চিঠিটা দিব আর বলবো চিঠিটা তোমার দাদির জন্য, তাই তো? একটা দাদি কি রে? দাদি কি? তো দাদার বয়স কি এত বেশি হয়ে গেছে ওর দাদিকে লাগবে? ওই মেয়ে আমার ক্রাশ। যা, ওকে চিঠিটা দিয়ে বলবি তোমার জন্য চিঠি। আস্তাগফিরুল্লাহ দাদু, তুমি সব কি বলতেছো? এই মেয়ে তোমার ক্রাশ মানে? আমি বুঝলাম না, তার মানে কি চিঠিটা আমাকে দিয়ে লিখেছো এই মেয়েকে দেওয়ার জন্য? ইয়েস, যা দেয়া। রিয়েলি? ইয়েস। মানুষের বয়স হলে মানুষের ভিতরে কত পরিবর্তন আসে, তাই না? মানুষের স্মৃতিশক্তি লোপ পায়, স্মরণ শক্তি লোপ পায়। আমার দাদুর হয়তো স্মৃতিশক্তি লোপ পেয়েছে। আচ্ছা দাদু, তুমি কি একটিবারও আয়নায় নিজের চেহারা ভালো মতো দেখেছো? অবশ্যই দেখছিস কিরকম সিঁড়িপাটি করে এসছে, নিজের চেহারা আয়নায় দেখে। তুমি কি জানো তোমার বয়স কত? 71। তাহলে তো স্মৃতিশক্তি ভালোই আছে। তারপরও তাহলে এরকম হাঁটুর বয়সী মেয়েকে প্রেমের প্রস্তাব পাঠাচ্ছ মানে? বুঝছি, তোর সাথে এই নিয়ে তর্ক করতে করতে আমার সময় নষ্ট হবে। আমার প্রিয়ার কাছে আমি নিজেই দিয়ে আসবো চিঠি। বৃষ্টি। জি দাদু। আই লাভ ইউ। এইটা কি দাদু? বুঝলাম না, মানে কি? মানে প্রেমপত্র। প্লিজ। আরে এটা আমার পক্ষ থেকে না, ওই যে হ্যান্ডসাম আমার নাতির পক্ষ থেকে, সে তোমার জন্য লিখেছে। কেন দাদু, তোমার নাতি কি নিজের হাতে দিতে পারে না? পারে পারে, একটু লাজুক ছেলে তো, শরম পায়, তাই আমি দিতে আইছি। শোনো, এটা তুমি আমার কাছ থেকে লাও। মনে করো আমি আমার নাতি আমার কাছ থেকে লাও। আমরা তো নিব না দাদু। তাইলে প্রেমপত্র দিতাছো, তাও আবার নাতির হইয়া, তাইলে তো নাতির মতো প্রপোজও করতে হইব তোমার। এইটা আবার কেমনে? সিনেমায় নায়কেরা যেমনে করে। হ্যাঁ পাইছি। গ্রহণ করো। হায় রে ভালোবাসা, ভেবেছিলাম বিদেশে এমন 9-6 বিয়ে হয়, প্রেম হয়, যা খুশি তাই হয়, কিন্তু আমাদের দেশে আমার দাদু যে এমন কাজকর্ম করে বেরাবে এটা আমি কল্পনাতেও ভাবিনি। ভালো হয়েছে, আমার বাবা আমাকে ছোট থেকে শহরে নিয়ে মানুষ করেছে। ছোট থেকে যদি আমাকে এই গ্রামে রাখতো তাহলে দুষ্ট দাদু হয়তো আমাকেও খারাপ বানিয়ে ফেলতো।
এখন তুমি এইটা পড়া সুন্দরভাবে মনটা রাজি করে ফেলাইবা, বাকি কথা তোমার বাপ্পার লগে আমি কয়ে রাজি করে নেব, ঠিক আছে? এখন আসি প্রিয়া, বাই বাই, বাই বাই, চল। পাগল ছেলে। প্রিয় বৃষ্টি, প্রথম দেখাতেই তোমার প্রেমে পড়ে যাই, কি করে বোঝাবো কতটা ভালোবাসি তোমায়। বুঝলাম না, দাদুর এই নাতিরে তো আগে কোনোদিন দেখি নাই। কোথাকার নাতি, কেমন নাতি রে? আর তুই চিনতে পারলি না? এইটা হইলো দাদুর আপন নাতি, দাদুর একমাত্র ছেলের একমাত্র সন্তান। শুনছি হেরা নাকি খুব অহংকারী, ঢাকায় থাকে। একবারে লইগা দাদুর লগে দেখা করতে আয় নাই। দাদুও মেলা জিদ্দি, দাদুও ঢাকা যায় নাই। কিন্তু এতদিন পরে গ্রামে আইছে কিসের জন্য? শুনছিলাম হ্যাঁ নাকি ফেল করছে, মানসিক ভাবে বলে ভাঙ্গা পড়ছিল। এই লিগা মন মেজাজ ঠিক করতে এই প্রকৃতি দেখতে আমগো গ্রামে আইছে। আচ্ছা, গ্রামের প্রকৃতি দেখতে আইসা তোর প্রেমে পড়ে গেছে, তাই তো? ওই কি দাদু ভাই, দেখলি তো কেমন মেয়ে পটাতে পারি আমি? কেমন দেখলি? পছন্দ হয়েছে? মেয়েটা সুন্দর না? হ্যাঁ, মেয়েটা সুন্দর আছে, হ্যাঁ। কিন্তু সেই মেয়েটা তোমার জন্য না দাদু। হ্যাঁ দাদু, তুমি এইভাবে একটা মেয়ের জীবন নষ্ট করতে পারো না। আরে তোর আমি কোথায় জীবন নষ্ট করলাম? মেয়ে তো নিজেই রাজি। তুই আর আমি আগামীকাল গিয়ে আংটি পরিয়ে দিয়ে আসবো, তারপরে বিয়ে। না না দাদু, ভুলেও বিকাশ করা যাবে না। দাদু, তুমি কেন বুঝতে পারছো না বলো তো? মেয়েটা হয়তো গ্রামের সহজ সরল একটা মেয়ে, কোনো কিছু বুঝে না, পাগল, হয়তো মাথায় সমস্যা আছে, তাই হয়তো রাজি হয়ে গিয়েছে। কিন্তু মেয়েটার বাবা মা তোর পাগল না। তারা যদি বিষয়টা একটাবার জানতে পারে, তোমাকে আমাকে দুজনকে একসঙ্গে জুতো পেটা করবে। আরে না, মেয়ের বাপের সাথে কথা বলেছি, তারাও রাজি। তারাই তো কালকে মেয়ে দেখতে যাওয়ার কথা বলছে। শোন, তুই আর আমি কালকে গিয়ে শুভক্ষণটা কইরা এসে পড়বো। আচ্ছা দাদু, তোমার কি হয়েছে বলো তো? কাজটা কিন্তু মোটেও ঠিক হচ্ছে না। আমি মানছি তোমার একা একা লাগে, দাদি নেই, তুমি বোরিং ফিল করো, তাছাড়া আমরাও এখানে কেউ থাকি না। তোমার একাকিত্ব দূর করার প্রয়োজনীয়তা আমি অনুভব করি। তাই বলে দাদু এটা নয় যে তুমি হাঁটুর বয়সী একটা মেয়েকে বিয়ে করে সেই মেয়েটার জীবন ধ্বংস করে ফেলবে। হয়েছে, সকাল থেকে একই পেঁচাল শুরু করছিস। আচ্ছা ঠিকই চাস না আমি একটু ভালো থাকি, সুখে থাকি? না, সেটা কেন চাইবো না, সেটা তো অবশ্যই চাই। তাহলে এক কাজ করবি, আমি যা যা করবো তুই শুধু আমার সহযোগিতা করে যাবি। আরে ভাই, মেয়ে রাজি, মেয়ের পরিবার রাজি, তুই কেন এই গল্পের মধ্যে ভিলেন সাজতে চাচ্ছিস কত আমার? আচ্ছা ঠিক আছে, তোমার যা ইচ্ছে তাই করো, আমি তোমাকে আর কিছুই বলবো না। তোমার গল্পে আমি আর ভিলেন হচ্ছি না, তোমার গল্পে তুমি নায়ক, তুমি ভিলেন থাকো। সাবাস, এই তো আমার নাতি। এখন এক কাজ কর, ফোনটা বাইর করে তোর আব্বাকে একটা ফোন দিয়ে চলে আসতে বলে, এখানে বলবে দাদুর বিয়ে। বলো কি? না, বাবাকে তো ভুলেও বলা যাবে না। কেন, তোমার বাবা সম্পর্কে কি ধারণা নেই? ওনার রাগ কেমন তুমি জানো না? বাবা যদি একবার জানতে পারে পুরো গ্রামে তুলকালাম কাণ্ড ঘটিয়ে ফেলবে। না না, আমি সেটা বলতে পারবো না। তার চেয়ে বরং তোমার যদি বিয়ে খুব করতে ইচ্ছা করে তুমি করে ফেলো, পরে না হয় বাবাকে জানিয়ে দিবে যে তুমি বিয়েটা করে ফেলেছো, তখন বাবার কিছু বলতে পারবে না। আর আমি এসবের ভিতর নেই। কথাটা তুই মন্দ বলিস নি, তবে তাই হইল। কিন্তু কাল আমরা সন্ধ্যার পরে মেয়ে দেখতে যাচ্ছি, এইটা তো ঠিক। আচ্ছা ঠিক আছে। সাহস নাতি। বয়মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার মায়ের তো আমি আগে থেকে চিনি, এখন আর এত দেহাদেহের কি আছে? চলো ফাইনাল ডেটটা করে ফেলি। জি মুরব্বী, আপনি যেটা ভালো মনে করেন, আপনি নিজেই দিন তারিখটা ঠিক করে ফেলেন।
আরে না না মতিন, মাইয়া তোমার, তুমি ডেটটা ফাইনাল করো। দাদু হ্যাঁ, তুমি সব কি করছো? মনে হচ্ছে সম্পর্কে তোমার শ্বশুর। এখন তুমি যদি ওনাকে আপনি আপনি করে না বলো, তুমি বলো, তাহলে ব্যাপারটা কেমন দেখায় না? চুপ কর। বাবাজি কি বলে? কি আর বলবে, মাইয়া তার খুব পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি। আচ্ছা দাদু, তোমরা তাহলে কথা বলো, আমি একটু আসছি। বেশি দূরে যাস না কিন্তু। না ঠিক আছে। বাবাজি আবার কোথায় যাবে? এখনকার পোলাপান তো বিয়ের শাদীর ব্যাপারে একটু শরম পাইছে। ও আচ্ছা। তা তাই সাহেব, বাবাজির কি আম্মা বা আসবে না? আপনি যে ওনাদের অনুমতি ছাড়াই বিয়া ঠিক করে ফেলাইতেছেন, পরে যদি আমাদের মায়ারে মাইনা না নেয়? মায়না না নেওয়ানের কি আছে, বিয়া আমার নাতি, আমার পোলার পোলা, আর বিয়ের শাদী হয়ে গেলে তো কারো কিছু করার থাকে না। এই জন্য তো বিয়েটা দিতেছি, আমার উপর তোমরা বিশ্বাস রাখতে পারো। আচ্ছা তাইলে ঠিক আছে। আম্মা, হ্যাঁ, আমি একটু ওনার সাথে কথা বলে আসি। আচ্ছা ঠিক আছে মা, যা। এই মায়া, শোন, জি দাদু। ওই পোলা কিন্তু শহরের পোলা, একটু পাজি আছে বুঝলা। তোমার উল্টা পাল্টা প্রশ্ন কইরা কিন্তু বাজায়া দেখতে পারে, সাবধানে উত্তর দিও। আচ্ছা দাদু। যা। একটু নেন, মিষ্টি নেন। কি ব্যাপার, কাউরে কিছু না জানায় চলে আসলেন যে? না মানে ওইখানে মুরব্বীরা কথা বলছিল, তাই আমি ভাবলাম ওখানে আমি কথা বলে কি করবো, তাই চলে আসলাম এমনি। বুঝতে পারছি, আপনি অনেক লাজুক। আপনার যদি আমার কিছু বলার থাকে, আপনি কিন্তু বলতে পারেন। ওইদিকে আবার মুরব্বীরা সবাই বিয়ের দিনক্ষণ ঠিক করতেছে। না আমার আবার কি বলা আছে, বলার হয়তো অনেক কিছুই আছে, কিন্তু আবার বলার কিছুই নেই। না না, বলেন, অসুবিধা নাই। আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করি, করেন। আপনি এই বিয়েতে রাজি হলেন কেন? দুনিয়া থেকে ছেলের অভাব পড়ছে। বেটা ফেল টু স্টুডেন্ট হলো হবু বউকে বাজিয়ে দেখতে কিন্তু ভালোই জটিল প্রশ্ন করতে পারে। কি ব্যাপার, কি হলো? কেন রাজি না হওয়ার মতো কি আছে? এমন একটা সুদর্শন স্মার্ট ছেলে যে কেউ বিয়ে করতে রাজি হইব। মানে বুঝলাম না, আপনার চোখে কি ব্যাটারি লাগানো, আপনি কি চোখে কম দেখতে পান? কোত্থেকে দেখলেন যে সুদর্শন স্মার্ট? আর আপনার ছেলে কাকে বলছেন? আমার কিন্তু ভালোই লাগছে। স্ট্রেঞ্জ। আচ্ছা যেহেতু আপনি রাজি, তো আমি আর কি বলবো। হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন, বেস্ট অফ লাক। বৃষ্টি, অনেক সময় তো নিলি, এদিকে আয়। আব্বা ডাকতেছে, চলেন যাই। চলেন। নাও বাবুজি, মিষ্টি খাও। বিয়ার দিন তারিখ ফাইনাল হয়ে গেছে, আগামী শুক্রবারই বিয়া। বাহ, আপনারা তাহলে এতক্ষণের ভিতরে বিয়ের দিনক্ষণ তারিখ সবকিছু ঠিক করে ফেলেছেন? কেন বাবা, কোনো আপত্তি আছে? না না, আমার আপত্তি থাকবে কেন? এখানে তো আমি কোনো কিছুই না, সব কিছু তো আমার দাদু, উনি রাজি থাকলেই হয়। কারণ দিন শেষে উনি ব্যাপারগুলো ফেস করবেন, সো উনি যা বলবে তাই হবে। আলহামদুলিল্লাহ। একটু মিষ্টি খাও বাবা। কিরে, এটা কি পড়ছিস? কেন দাদু, কি মানাচ্ছে না? আরে মানামানির ব্যাপার না, খুব সুন্দর বানাইছে, কিন্তু এটা তো পরা যাবো না। তুই শেরওয়ানিটা পরে ল। দাদু তুমি সব কি বলতেছো? তোমার না বিয়ে, তো তুমি তুমি কি পরবে? এই যে সাধারণ পাঞ্জাবি। দাদু তুমি সব কি বলতেছো? আজকে তোমার বিয়ে, তোমার বিয়ে তো তুমি সাধারণ পাঞ্জাবি পরবে আর আমি শেরওয়ানি পরবো কেন? আরে বাবা ঝামেলা আছে, তুই পর তো। কি ঝামেলা বলো তো? সব বিয়ে বাড়িতে দু একটা দুষ্টু পোলাপান থাকে না, ওই মোবাইল দিয়ে ভিডিও করে বেড়ায়।
এখন ফট করে যদি বয়স্ক পাত্রের ভিডিও করে ভাইরাল করে দেয়, এই জন্য তুই পাবি শেরওয়ানি আর আমি পরম পাঞ্জাবি। কিন্তু সব জায়গায় তুই একটা ভাব নিয়ে চলবি যে তোর বিয়ে হইতেছে, বর তুই। আস্তে করে কবুলটা আমি করে দেবো, বাস ঝামেলা ছাড়া বিয়া। দাদু, তোমার মাথায় তো হারে হারে বুদ্ধি, যে এত বুদ্ধি নিয়ে ঘুমাও কি করে বলো তো? ভাইরাল হবার থেকে বাঁচার জন্য তোমার বিয়েতে আমি শেরওয়ানি পরে যাবো আর তুমি বলবো সাদা পাঞ্জাবি, অথচ কবর ঠিকই তুমি বলে ফেলবা, তাই না? সত্যি দাদু, তোমার বুদ্ধির প্রশংসা না করে আর পারছি না। আর তুমি তোমার দাদু, তোমার জন্য তো আমি এতটুকু করতেই পারি। ধর পরে ফেলা। এই দেখি একদম পারফেক্ট জামাই। এটা তো বিয়ে নিয়ে অনেক সিরিয়াস। দেখো একদম পুরো গেটও সাজিয়ে ফেলেছে। সাজাবে না? আরে আমরা তো পুরনো জমিদার ছিলাম, আরে আমাদের সঙ্গে আত্মীয়তা করতে পারে নাই তো ওদের জন্য কপাল। টাকা দেন শরবত খান, আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি তাড়াতাড়ি করেন। দাদু, আমি একটা ব্যাপার বুঝতে পারছি না, এরা তোমাকে রেখে আমাকে খাওয়াতে যাচ্ছে কেন? ইউ আর এ ভেরি ফুল ম্যান। শেরওয়ানিটা তুই পরে আছিস না, তো আমি পাঞ্জাবি, তুই শেরওয়ানি, কাকে জামাই ভাববে? আবার টোপরটাও তোর মাথায়। তাহলে তুমি ওদেরকে বলে দিচ্ছ না কেন যে তুমি জামাই? এটা পড়া যাবে না। ওই দেখ ছেলে পেলে কেমন মোবাইল নিয়ে ঘুরতেছে, এরা তো করে আমার ভাইরাল করে দেবে। আমি ওইসবের মধ্যে নাই। তুই শুধু জামাই হিসেবে আদর যত্ন নিয়ে যা। এই তারা গেট থেকে সরে দাঁড়া, বাবাজি ঢুকতে দে। বাবাজি আসেন, সরে। আপনারা আরাম করে বসেন। বৃষ্টি কি করে তুমি একটু দেখো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। কাজী কদ্দুর আগে। আচ্ছা আচ্ছা, আমি যাইতেছি। জি দাদু, আমি না একটা ব্যাপার বুঝতে পারছি না। কোনটা? এই যে তোমার এই শ্বশুর শাশুড়ি, তারা আমাকে শেরওয়ানি পরা অবস্থায় দেখে কোনো অবাক হলো না, কোনো রিয়াকশন দিল না, কেন বলো তো? কেন অবাক হবে, কেন রিয়াকশন দেবে? আমি তো সব ঘটনা বলে দিয়েছি। কোন কাহিনী বলে দিয়েছো? ওই যে আমাকে ভাইরাল করে দেবে। ও হ্যাঁ, দাদু ইউ আর রিয়েলি সো স্মার্ট। ইয়েস, পুরো দুনিয়া চলছে 5G তে আর তুমি 10G তে চলে গেছো। কমায় বল। আচ্ছা 7-8। হ্যাঁ 7-8 মানা যায়। সবাই একটু তাকান, ভিডিও করছি। ইয়েস, হাসি দেন, হাসি। খুব সুন্দর লাগতেছে সবাইকে। এই ঠিক উঠেছে তো ছবি আমার। 100 চলে আসছে। আসসালামু আলাইকুম। ইজাজত দিলে আমরা এজেন্ট আনতে যেতে পারি। জি জি ইনশাল্লাহ, যান। এই যাও, সাথে যাও। কুল দাদু কুল। মারে কাজী আইছে, তোর এখন কবুল পড়াইব। জামাইরে যা সুন্দর লাগতেছে না, তোরে আর জামাইরে অনেক মানাইব। কিন্তু চাচি, জমিদারের নাতির লগে বিয়া দিতেছ, এত কম আয়োজন কেন? জামাইয়ের মা বাপ তো এখনো আসে নাই, যখন আইব তখন অনেক বড় করে অনুষ্ঠান করব, বুঝছস? কি দাদু, কি অবস্থা? একদম তর সইছে না, তাই না? মনে হচ্ছে একদম পুরো যৌবনে ফিরে গেছো। পেশেন্স ওল্ড ম্যান। বাবা উঠে কোথায় যাচ্ছ? একটা ঝামেলা হয়ে গেছে। ঝামেলা হয়ে গেছে মানে দাদু, কি ঝামেলা হয়ে গেছে? এবার বলো তো কি ঝামেলা? আমার তো ডেট এক্সপায়ার হয়ে গেছে। বুঝতে পারছি না, ডেট এক্সপায়ার হয়ে গেছে মানে কিসের ডেট এক্সপায়ার হয়েছে? আরে বিয়ের বয়সের। দাদু তুমি সব কি বলতেছো? বিয়ের আবার ডেট এক্সপায়ার হয় নাকি? হয় হয়, সরকার একটা আইন করছে জানিস না? হ্যাঁ সেটা তো জানি যে 21 বছরের আগে বিয়ে করা যাবে না, বাট ইউ আর 71। ওইটাই তো সমস্যা। আমার ম্যানুফ্যাকচার ডেট হচ্ছে 21 আর এক্সপায়ারি ডেট হচ্ছে 71। এই কথা যদি পুলিশ জানতে পারে তাহলে সসম্মানে আমাকে হাত কড়া পরিয়ে সোজা থানায় নিয়ে চলে যাবে। এই বয়সে কি পুলিশের ধরাধরি ভালো লাগে বল? কিন্তু কি করবো, আমার তো মনের মধ্যে আবার তুতুর করছে বিয়ে করার জন্য। ইচ্ছেটা খুবই প্রবল হয়ে গেছে, কি করি বলতো? আমি না বুঝলাম না, সরকার আবার এই আইন কবে করলো? করছেই, গতকাল করছে।
তাহলে আর কি করার, চলো বাড়ি চলে যাই। বাড়ি যাবো কেন? আরে আসছি যখন বিয়ে একটা করেই যাই। শোন, অসুবিধা নাই তো, বিয়েটা করবি তুই, কাগজপত্র তোর নামে, বউটা হবে আমার। দাদু তা কি হয়? আরে হয় হয়, অনেক হয়। কই হয় বলো তো? শোন, ধর আমরা একটা গাড়ি কিনলাম, গাড়ির কাগজপত্র রেজিস্ট্রেশন হলো সব তোর নামে, আর গাড়িটা চালালাম আমি। দাদু এইভাবে কি সমাজ মেনে নেবে কোনোদিনও? আরে বাবা, সমাজ তো সব জানেই, আমরা যে পুলিশের চোখে ধুলো দেবার জন্য এটা করছি, এটাই হলো আসল কথা। আর কোনো প্রশ্ন তো চুপচাপ বিয়েটা করে ফেল, আমি সব তোর নামে করে ফেলতে বলতেছি, বাট রিমেম্বার ইট, বিয়ে করবি তুই, বউ হবে আমার। আচ্ছা ঠিক আছে। ব্যাস, এই তো, সাবাস। যদি রাজি থাকো বলো কবুল। বল মা, বল। কবুল। সালাম দে। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জামাই বাবাজি, কেটে কেটে দে। একটু মিষ্টি মুখ করো। খাও। এই দাদু, ফাইনালি কংগ্রাচুলেশন। ইয়েস। তুমি অবশেষে শত বাধা ডিউতে পেরিয়েছো, এবার তোমার পালা। যাও। ঠিক আছে, যাচ্ছি, তবে তুই কিন্তু আশেপাশে থাকবি, তোর সাথে আমার কথা আছে। কথা আছে মানে কি কথা বলো তো? এসে বলি। আচ্ছা ঠিক আছে, যাও। বেস্ট অফ লাক। বিসমিল্লাহ। এ কি দাদু, দাদু আপনি দরজা লাগাইতেছেন কেন? আপনি আবার হাসতেছেন? আমার স্বামী কই দাদু? স্বামী কোথায় মানে? আমি তো তোর স্বামী। কি কইতাছেন যাতা কথা? শ্রাবণ কই? শ্রাবণ? হেই, আরে শ্রাবণ শ্রাবণ করে লাভ নাই, শ্রাবণ তো তোর নামে মাত্র স্বামী, সংসার তো করব আমি, ওর সাথে আবার চুক্তি হয়েছে একটা। না না, এটা হতে পারে না। দাদু শ্রাবণ কই? শ্রাবণ, এই শ্রাবণ! আইসো, শ্রাবণ শ্রাবণ করে চিল্লাচ্ছিস কেন? মজা করছি, বুঝে না? মজা করছেন? আরো অনেক মজা আছে, তোকে সব সহ্য করে নিতে হবে। কি কইতাছেন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। শোন, তুই তো আমাকে ছোটবেলা থেকে চিনিস, কতটা বছর আমি একা একা পড়ে আছি এই গ্রামে, আমার একটা মাত্র ছেলে থেকেও নাই, বাপটারে দেখতে আসে না, বৌমা সেও আমার ছেলের পথে ধরছে, আমার কাছে আসে না। আমার নাতিটা বড় হয়ে গেছে, সেও আসলে থাকে না, তাই তো আমি তোর সাথে ওর বিয়াটা দিয়ে দিছি, যাতে তোর টানে পড়া হইলেও যেন সে আমার কাছে এই গ্রামে থাকে। আমার তো সয় সম্পত্তির অভাব নাই, ওরা 3 পুরুষ বসে খেলেও শেষ হবো না। শোন, তুই আমার প্ল্যানে একটু সাহায্য করবি বোন? হ দাদু, আপনি যেমনি যেমনি বলবেন আমি এমনি এমনি করুন, আপনার সব প্ল্যানে আমি আছি, আমি সাহায্য করুন। শোন তাইলে, আমি যেমন যেমন বলবো তেমনি তেমনি খালি তুই নাটক করে যাবি। ঠিক আছে দাদু, আপনি যা করবেন তাই। বেশ, তাহলে তুই থাক, আমি গাধাটারে পাঠায় দিই। দাদু আমিও যেমনি লাগে। আচ্ছা।
লিসেন ব্রো, আই এম নট হ্যাভিং ফান হিয়ার। না রে ভাই, এই গ্রামে আসার পর থেকে একটার পর একটা যেভাবে ইনসিডেন্ট ঘটতেছে, একটার পর একটা তামাশা করতেছে, আর আমার দাদু যা করছে ম্যান। হ্যাঁ, আমি সব ঢাকায় এসে বলতেছি। ওকে ওকে, আই উইল ক্যাচ ইউ লেটার, বাই ম্যান। কি ব্যাপার, আপনি এখানে কি করতেছেন? তো আমি এখানে থাকবো না তো কোথায় থাকবো? কই থাকবেন? আমার সাথে বাসর ঘরে। মানে বুঝলাম না, আপনার সাথে আমি বাসা করে থাকবো কেন? আপনার সাথে তো বাসা করে থাকবে আমার দাদু, আর আপনি আমার সাথে এইভাবে কথা বলছেন কেন? কেন? 3 বার কবুল বইলা আমি আপনার বিয়ে করছি, এখন আপনার দাদু থাকবো না? মজা করতেছেন? আপনি মনে হয় ব্যাপারটা বুঝতে পারেননি। আমি আপনাকে বিয়ে করিনি, বিয়ে তো আপনাকে আমার দাদু করেছে। আচ্ছা, আমি আপনাকে বুঝিয়ে বলছি। মেবি ইউ ডোন্ট নো দ্য প্ল্যান, ইউ আর দ্য ভিকটিম মেবি। আমি আসলে গভর্নমেন্টের রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী আমার দাদুর বিয়ের টাইমটা না এক্সপায়ার ডেট হয়ে গেছে। সো আইনের চোখকে ফাঁকি দেওয়ার জন্য মূলত এই প্ল্যানটা। আসলে দাদুই আপনার রিয়েল জামাই, আমি জাস্ট কাগজে কলমে আপনাকে বিয়ে করেছি, নামমাত্র জামাই, মালিকানা জামাই। মূলত আপনার হাজব্যান্ড আমার দাদুই। দ্যাটস দ্য প্ল্যান। কিসের এক্সপায়ার ডেট, কিসের আইনের নিয়ম কানুন? হ্যাঁ, আমি এতক্ষণে বুঝছি আপনি যে ফেল করছেন কেন করছেন। আপনার মাথায় তো বুদ্ধি কম। আপনি সব কিসব উল্টাপাল্টা কথা বলতেছেন? আমি ফেল করছি মানে আমি ফেল টু স্টুডেন্ট, এইসব আপনাকে কথা কে বলেছে? আপনার তো একটা বুদ্ধুরাম। কোনো আইনে কি এমন নিয়ম আছে যে ডেট এক্সপায়ার হয়ে গেলে বিয়ে করা যাবে না? আপনার দাদু আপনারে বুদ্ধু বানাইছে। রিয়েলি? হ্যাঁ। দাদু, দাদু কোথায় তুমি? না, দাদুরে ডাইকা লাভ নাই। আমি 3 বার কবুল বইলা আপনার বিয়া করছি, আপনি আমার আসল নকল সব স্বামী বইলা দিলাম। আমি একটা জিনিস বুঝতে পারছি না, আপনি কিভাবে আমাকে আসল নকল সকল স্বামী বলছেন? আপনি তো প্রেম করেছেন আমার দাদুর সাথে, তাহলে আমার সাথে এইভাবে কি? কি বলতেছেন আপনি এসব? আপনার দাদুই তো আপনার হয়ে আমার প্রেমপত্র দিল। দাদু, তার মানে জলটা তুমি খোলা করেছো? আমার পিঠে চড়ে আমারই সর্বনাশ করেছো? কেন করছো এগুলো বলো তো? এগুলো তো না করলেও পারতা। আসলে আমি ভাবছিলাম তুই যখন গ্রামে আইসাই পড়ছিস তখন এইখানে সেটেল হয়ে যা, এই জন্য প্ল্যানটা করছিলাম আর কি। দাদু, এটা কখনো পসিবল না, ইটস ইম্পসিবল। তুমি খুব ভালো মতো জানো যে আমি শহরে বড় হয়েছি, আর আমি যদি বিয়ে করি শহরের মেয়েকেই বিয়ে করবো। দাদু, আমি তোমাকে বিশ্বাস করছিলাম, আই ওয়াজ ট্রাস্টিং ইউ, বাট তুমি ওর ট্রাস্টটা ভাঙছো। আই জাস্ট রিয়েলি হেট ইউ। আমি এসব হেটেড বুঝি না। আচ্ছা, আমি কি খেলনা পুতুল নাকি? আপনাকে যখন যেমন মন চায় আমার নাচাইবেন? এটা হইব না। আমি 3 বার কবুল করে আপনার বিয়ে করছি, সব আইন নিয়ম কানুন মানি না। আপনি আমার স্বামী। কেই শোন, কপাল খুঁচায় কোনো লাভ নাই। তুই আর একবার ভাইবা দেখ কি করবি আর কি করবি না। আর শোনো, তোমার চিন্তা করার দরকার নাই। ও যদি তোমার স্ত্রীর মর্যাদা না দেয়, আমি তোমার বিয়া কইরা স্ত্রীর মর্যাদা দিয়ে দেব। চল ঘরে চলো। আসলে হচ্ছেটা কি? স্ট্রেঞ্জ পিপল। বউ কই, আমার নাস্তাটা দিলা না? এই তো আমার সোনা বউ চলে এসেছে। আসো 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 আসো। তুমি বউ বউ করে কাকে রাখছো? কেন? বৃষ্টিকে, আমার বউকে। ও তোমার বউ কিভাবে হয়? ও আমাকে বলো না যে ও আমাকে জেনে বুঝে বিয়ে করেছে, আর তুমি ওর স্বামী না? ও বললে কি হবে? তুই তো তারে মেনে নিবি না। যতক্ষণ পর্যন্ত তুই তার স্ত্রীর মর্যাদা না দিবি ততক্ষণ সে আমার বউ। কি বউ, ঠিক বলেছি না? কি ঠিক বলছে? এই মেয়ে, তুমি ঠিক বেঠিকের কি বুঝো? তুমি বুঝো না যে তোমাকে নিয়ে একটা চক্রান্ত হচ্ছে? শোনো, সে আমার দাদু হতে পারে, কিন্তু তার প্রত্যেকটা গতিবিধি সন্দেহজনক। সে তোমাকে কত বড় জ্বালা ফাঁসাচ্ছে তোমার কোনো ধারণা নেই। তার জালে আমিও ফেসে যাচ্ছি। শোন, তুই ওর আগে স্ত্রীর মর্যাদা দে, সম্মান দে, তাহলে মনে কর আর কিছু থাকবে না ঝামেলা। না না, আমি কোনো কিছুই করতে পারবো না। তবে তোমাকে একটা কথা বলে রাখছি, তুমি ওর জীবনটা নষ্ট করো না, কারণ ও কোনো কিছুই বুঝতে পারছে না, আর তুমি ওর স্বামী না। নাস্তাটা স্বামী না, বুঝতে পারছে না। এই দেখবি এখন জামাই বউ খাবো নাস্তা।
চলো বউ, আমরা নাস্তা খাই। রাগ করলো নাকি? আরে না, কি চমৎকার দেখেছো, একেবারে সমুদ্রের মতো পুকুর, সুন্দর না জায়গাটা? হ্যাঁ সুন্দর। দাদু আমার এখানে আনলেন যে? আরে শ্রাবণ আসবে একটু পরে এদিক দিয়া, তারা একটু বেশি করে জ্বলাইতে হবে। কিন্তু দাদু এমন করলে কি কাম হইব? হইব হইব, হইব না কেন? আরে ডোজে ডোজে মেডিসিন দিলে অসুখ সেরে যায়, এইরকম ওরে ডোজে ডোজে ভাজে ভাজে আমরা মেডিসিন দিতে থাকবো। আচ্ছা ঠিক আছে। কি দাদু হ্যাঁ? শ্রাবণ আইতাছে। এই রে, চলো আমরা নাটক শুরু করে দিই। বসো, 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 বসো। শোনো, শ্রাবণের কথায় তুমি একদম কান দিবা না। আরে ও তো তোমার নামে মাত্র স্বামী, কামে না, বুঝছো? ওই যে আছে না, ও একদম পছন্দ করে না। এই জন্য ওর কথা বাদ দিয়া তুমি আমার কথা চিন্তা করো, আমার নিয়ে তুমি সংসার করবা। না দাদু, তা কেমনে হয় কন? আমি তো হ্যারে বিয়া করছি, আর সবচেয়ে বড় কথা আমি ওনারে ভালোবাসি, মন থেকে পছন্দ করি, ওনার সাথেই থাকতে চাই। এমনটা তো আমিও চাইছিলাম, কিন্তু ওর কথা শোনো নাই, ও তোমারও চায় না। এজন্য ওর কথা তুমি একদম মন থেকে মুছে ফেলে দাও। ডিভোর্সের ব্যবস্থা আমি করতেছি, তারপর তুমি শুধু আমার। disturb করে কে? এই তোমার সমস্যা কি? হ্যাঁ, তোমার কি লজ্জা শরম বলতে কোনো কিছু নেই? তোমার বয়স দেখছো আর ওর বয়স দেখছো? তুমি কিভাবে একটা হাঁটুর বয়সী মেয়েকে ব্রেন ওয়াশ করতেছো? তুমি জানো না যে ও তোমার বউ না? আমার বউ না ঠিক আছে, তো তুইও তো তারে বউ মানিস না, তাহলে সে কার? কার সেটা আমি জানি না, তবে তোমার না। কাগজে কলমে ও তোর বউ, ওর বাবা মা ওর 14 গোষ্ঠী জানে তুই ওর স্বামী। এখন বিষয়টা হলো, তুই যদি তারে নাই মানিস, নাই গ্রহণ করিস, তাইলে আর উপায় কি? আমি তারে গ্রহণ করব, তাই না? আরে, আমি ওকে মানবো কি করে? আমি তোকে মন থেকে বিয়েই করিনি। তাহলে তোর এত জলে কেন? যা নিজে সরকার তেল দে, আসো বসো। শোনা, দূরে বসতেছো কেন? আর একটু কাছে আসো। কিসের কাছাকাছি? হ্যাঁ, এই মেয়ে, তুমি কি বুঝো না? তোমার মাথায় কি ন্যূনতম কমন সেন্স নাই? তুমি বয়স্ক লোকের সাথে কি? শোনো, এই লোকটা আমার দাদু হতে পারে, বাট হি ইজ ভেরি ক্রিমিনাল। অনেক ক্রিমিনাল মাইন্ডেড লোক, তার সাথে তোমার চলাফেরা করা যাবে না। তার হাতে পা দিও না তো। তুমি তোমার বাড়ি চলে যাও, যাও যাও। না না, আমি আর বাড়ি ফিরে যাইতে পারব না, একটা মান সম্মান আছে না। তাছাড়া এলাকার মানুষ কি করবো? এলাকার মানুষ তো সিসি করবো, কইব শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি আয়া পড়ছে। এখন তো আমার আর কোনো উপায় নেই, আমার দাদুর কথাই শুনুন লাগবো। দাদু যা কয় তাই করো না। কারণ আমি যদি তোমাকে মেনে না নিই, তাহলে তুমি এই বুড়ো লোককে বিয়ে করবে? অবশ্যই করবে। না, করবে না। করবে, তুই বলার কে? কারণ আমি ওর স্বামী। স্বামী? স্বামী তো মানিস না কেন? না, আমি মানতে পারবো না। না মানলে তুই যা। শোনো পাখি, হাতটা দাও তো। হাত ধরছো মানে? এই হাত ছাড়ো, এই হাত ছাড়ো। স্যার এসো। এই তোমাকে না হাত ধরতে মানা করছি। এই দাদুর সাথে দাদু কাজটা কিন্তু মোটেও ঠিক করছো না। স্বার্থপর এই দুনিয়াতে সুযোগ পাইলে কেউ ছাড়ে না রে নাতি, সেই সুযোগটা আমিও নিলাম। চলো সোনা পাখি। আমি সব কি দেখতেছি? খুব আরাম। আরেকটু আরেকটু। আরে এই এইসব কি হচ্ছে? এই তুমি ওনার পা টিপতেছো কেন? তোমাকে না বলছিলাম যে বুড়োর থেকে দূরে দূরে থাকতে। পা ছাড়ো, পা ছাড়তে বলছি, পা ছাড়ো। এই দূরে দূরে থাকবে কেন? হ্যাঁ, এই যে কেবল পা টিপা শুরু হয়েছে, এরপর হাত টিপবো, তারপর এই এই তুমি থামো, অতিরিক্ত করতেছো। এই তোমাকে বলছি না তোমার সাথে আমার কথা আছে? বাইরে আসো, পা ছাড়ো, এদিকে আসো। রাখতে বলছি না, রাখো, আসো এদিকে আসো, কাম হিয়ার। কি সমস্যা তোমার? কি? আচ্ছা, তোমার কি ন্যূনতম কমন সেন্স নাই? তুমি কি বোঝো না? তোমাকে এতবার বলার পরও তুমি বারবার এই বুড়ো লোকটার সাথে কি? তোমার বয়স কম, তুমি দেখতে সুন্দর সুন্দর আছো, এই লোক কেন? তুমি তো আরো বেটার কাউকে ডিজার্ভ করো, এটা বোঝো না তুমি? সবই বুঝি, আমি তো নিরুপায়, কি করবো আমি? আমার কবুল বলা স্বামী আমার মাইনা নেয় না। দেখো বৃষ্টি, আমি তোমাকে
কিভাবে বুঝাবো? দেখো, তুমি আমাকে ভুল বোঝো না। আমি ছোটোবেলা থেকেই শহরে বড় হয়েছি। শহরের কৃষ্টি, কালচার, চালচলন সব কিছু আমাকে ব্যাপকভাবে টানে। গ্রাম যে আমি ঘৃণা করি তা না, গ্রামকেও ভালোবাসি, বাট শহরে ছোটোবেলা থেকে বড় হওয়াতে শহরের সব কিছু না আমার অনুকূলে। শহরের মানুষজন, শহরের মেয়ে, তাদের কথাবার্তা, তাদের চালচলন, তাদের ফ্যাশন সেন্স সব কিছুই আমাকে ভালো লাগে। তা আমি পার্সোনালি ডিসিশন নিয়েছি যে ইন ফিউচারে আমি যখন বিয়ে করবো, আমার যখন সংসার হবে, আমি অবশ্যই শহরে গিয়ে শহরের কোনো মেয়েকে বিয়ে করবো। আমার যখন বাচ্চা কাচ্চা হবে, আমি তো তাদেরকে অবশ্যই শহরের কোনো স্কুলে পড়াশোনা করাবো, অবশ্যই গ্রামের না, তাই না? তো এখানে তো আমার দিক থেকে আমি রং না। দেখো বৃষ্টি, আমি জানি আমার দাদু তোমাকে রং হইতে ম্যানিপুলেট করছে এবং তার সেই ফাঁদে তুমি পড়ে যাচ্ছ, ফেসে যাচ্ছ। তুমি অনেক ইনোসেন্ট, যার কারণে তোমার প্রতি আমার একটা সফট কোনার কাজ করে। আমি চাই না সব কিছু তোমার সাথে হোক, যার কারণে আমি তোমাকে বারবার বাধা দিচ্ছি, তোমার সাথে এরকম ব্যবহার করছি। আমি চাই তুমি তোমার বাবা মাকে সব কিছু খুলে বলো, তাদেরকে সকল সত্যটা জানাও। তারপর তুমি তোমার যোগ্যতা অনুযায়ী কাউকে বিয়ে করো, তাকে বিয়ে করে ফ্যামিলি বানাও, সুখে থাকো। কিরে শ্রাবণ, ওঠ, আরে ওঠ, আরে ওঠ। আরে কি ব্যাপার, তুমি কি হয়েছে? তুই কি সারা রাত এইখানেই শুয়েছিলি নাকি রে? এখানে থাকবো না তো কোথায় থাকবো? তোমার মনের মতো এরকম কুমতলবি আছে যে ভিতরে গিয়ে আমি ঘুমাবো? তুই যে বাইরে ঘুমাবি সেটা তো বলতে পারতিস আমাকে। কারণ আমি যে বাইরে ঘুমাবো সেটা তোমাকে বলবো কেন? মানে আমি ভেতরে ঘুমাতাম। দাদু, তোমার বয়স হয়েছে, এবার তো একটু ভালো হও। তোমার যে ভীমরতি শুরু হয়েছে, ভীমরতি বাদ দাও। বৃষ্টিকে তুমি বিয়ে করো না, সুতরাং তুমি ওর স্বামীও না। তুমি ভিতরে যাবে কেন? আচ্ছা যাক, ওইসব কথা পরে হবে, এখন আসল কথা শোন। তুই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে একটু বাজারে যা, যে তাজা মাছ মাংস আনবি, তোর শ্বশুর শাশুড়ি আসবে আজ। তো তুমি আমাকে বলছো কেন? তুমি বাজারে যাও। আমি তো যাই রোজ রোজ, আজকে শরীরটা একদম ভালো করছে না। বৃষ্টি আর আমি থাকি না বাসায়, তুই যা, যা ইচ্ছে কিনে আনবি। আচ্ছা, তো এইবার বুঝতে পারছি শরীরটা কেন খারাপ, তাই তো? আমি বাজারে গেলে বৃষ্টির সাথে একা একা থাকবে, এই মতলব। ঠিক আছে, বৃষ্টির সাথে থাকা আমি বের করছি। বৃষ্টি, বৃষ্টি, জি শোনো, আমি একটু বাজারে যাব, বাজার সদাই করতে হবে। আমিও যাবো। হ্যাঁ, তোমার বাবা মা আসবে, তাদের জন্য বাজার সদাই করতে হবে। আর আমি এই গ্রামে নতুন, আমি কোনো কিছুই চিনি না, সো আমার সঙ্গে তোমাকে যেতে হবে আর আমাকে গাইড করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি একটু পরিপাটি হয়ে নেই। ঠিক আছে। কি বলো, কেমন দিলাম? আসলে তুই নিজেও নিবি না, আমারও নিতে দিবি না, শালা তুই হারামি আছিস। দাদু শোনো, আমি বোকা হলেও তুমি হারামি হলে আমি হারামি প্রো ম্যাক্স, বুঝছো? কাঁচা বাজার কোন দিকে? সোজা গিয়ে ডাইনে। কিন্তু আমার কিছু জিনিসপত্র কেনা লাগবে, আমি একটু মার্কেটে যাবো যে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি কেনাকাটা করে আসো, আমি এখানে ওয়েট করতেছি। আচ্ছা, আমি একটু দাঁড়ান, এসে করবো। আচ্ছা ঠিক আছে। এই মেয়েকে দাদুর হাত থেকে যে করেই হোক বাঁচাতে হবে, নইলে আমি ঢাকায় গেলে এই মেয়ের দাদুর ফাঁদে আটকে যাবে। ওর বাবাকে একটা কল দিই। জি জামাই বাবাজি, বলো। আমি আসলে কি? মানে বলতে চাচ্ছিলাম, আপনারা কি আজকেই আসছেন? হ্যাঁ। ও আচ্ছা, আঙ্কেল কাইন্ডলি দুদিন পরে আসলে হয় না? দুদিন পরে হয়, তোমার যেমন সুবিধা, আমার কোনো সমস্যা নাই। জি জি জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি কিভাবে ওনাকে বোঝাই যে আমি আপনার মেয়ের জামাই নই, আপনার মেয়ের জামাই আমার দাদু?
কিন্তু এটা বললে উনি মেনে নেবে? বললো তো মনে হয় আমাকে জেলে ঢুকিয়ে দেবে। থাক, 2 দিন ভাবি, তারপর না হয় জানাবো। শেষ? জি। তোমার আব্বার সাথে কথা হয়েছিল, তারা আজকে আসতেছেন না, তারা 2 দিন পরে আসবে। কালকে না হয় বাজার করব। ঠিক আছে, তাহলে চলেন। তাহলে চলো। এই ভ্যান? না না, শুনেন না, ভ্যান ডাইকেন না। কেন? কাছে একটা পার্ক আছে, আপনি একটু যাইবেন আমার লগে? মানে আপনার লগে আমার কিছু কথা আছে, কইতাম আর কি। আচ্ছা ঠিক আছে, চলো। চলেন। আচ্ছা তুমি এখানে থাক। আপনি ঢাকা যাবেন কবে? এই তো 2-1 দিনের ভিতরেই। আপনার একটা কথা জিজ্ঞেস করি? হুম। রাগ করেন না। শুনলাম আপনি নাকি ফেল করছেন, ফেল করে গ্রামে আসছেন, কথাটা কি সত্যি? হুম, আসলে আমি বুঝতে পেরেছিলাম যে আমার দ্বারা পড়াশোনা হবে না, এটা নিয়ে অনেক দুশ্চিন্তায় ছিলাম। বাসায় সারাদিন বাবা মাই পড়াশোনা দিয়ে প্রেশার ক্রিয়েট করতো, সারাদিন তাদের ক্যাঁচ ক্যাঁচ ঘ্যাঁচ ঘ্যাঁচ এগুলো ভালো লাগতো না। তাই একটু শান্তির খোঁজে দাদু বাড়ি চলে আসছিলাম, আর এসে তো পুরো ফেসে গেছি একদম। আপনি যেহেতু ফেল করছেন, ঢাকা গিয়েও তো আপনার পড়াশোনায় মন বসবো না, আর পড়াশোনা না করলে তো আপনি চাকরি বাকরিও পাইবেন না। কোনো কিছু করতে পারবো না তা ঠিক, কিন্তু তারপরে তো বসে থাকা যাবে না। দেখি ব্যবসা বাণিজ্য কোনটা আমাকে দ্বারা হয় সেটাই করবো। আপনি ব্যবসা বাণিজ্য করতে চান, তাহলে তো আপনার দাদুরই অনেক জমি জমা আছে, ওগুলাতে যদি আপনি কিছু না কিছু করেন তাহলে তো অনেক টাকা ইনকাম করতে পারেন। না না, এখানে কোনো কিছু করবো না। গ্রামে কিছু করার চাইতে শহরে করলে বেটার হবে, বিকজ গ্রামের চাইতে শহরে অনেক ইনকাম বেশি। গ্রামে কোনো কিছু করে লাভ নেই। আপনার তাহলে কোনো ধারণাই নাই। আমার দূর সম্পর্কের এক মামা আছে, সেই মামার দাদুর থেকে অর্ধেক জমি জমা, তারপর হয় চাষাবাদ করে প্রতি মাসে 3 লাখ টাকা ইনকাম করে। আপনি এবার চিন্তা করে দেখেন, আপনি যদি এই জমিগুলো ঠিক মতো কাজে লাগান, কত টাকা আপনি ইনকাম করতে পারবেন। বলো কি সত্যি মাসে 3 লাখ টাকা ইনকাম করে? হ্যাঁ সত্যি। এটা তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারের চাইতে অনেক বেশি ইনকাম। আর রিয়েলি শিওর? আমি তো এরকমটা কখনো ভাবি নেই। তাহলে আমি শুধু শুধু এত টেন্স কেন? আমি তো গ্রামে বসেই আমার দাদু যত সয় সম্পত্তি যা কিছু সব কিছু কৃষিকাজে লাগিয়ে অনেক টাকা ইনকাম করতে পারবো। তাহলে একটা কাজ করেন না, আপনি গ্রামেই থেকে যান, আপনার দাদু এটাই চায়। ব্যবসার কাজে না হয় থেকে গেলাম, সমস্যা নেই। আপনি সত্যি থেকে যাইবেন? কিন্তু আপনার দাদু কিন্তু আপনার এমনি এমনি সয় সম্পত্তি দিব না। কেন? কেন আবার? হ্যাঁ, শর্ত মাইনা চলতে হইব না? দাদুর আবার কি শর্ত? দাদুর কথা মতো একটা গ্রামের মায়ের লগে থাকতে হইব। গ্রামের মেয়ের সাথে থাকবো মানে? দাদুর এই শর্ত তো আমি রাজি না। আমি দাদুকে অনেক আগেই বলে দিয়েছিলাম যে আর যাই হোক আমি কোনো গ্রামের মেয়ের সাথে থাকতে পারবো না। আমি ছোটোবেলা থেকে শহরে বড় হয়েছি, শহরের কালচারের সাথে আমি বড় হয়েছি, আমি শহরের মানুষের সাথে থাকতে চলতে পছন্দ করি। গ্রামের একটা মেয়ের সাথে আমি কেন থাকবো? না না, দাদুর সাথে আমি প্রয়োজনে কথা বলবো, সে আমাকে ব্যবসার জন্য সম্পত্তি দিলে দেবে, নইলে নাই, কিন্তু তার এই শর্তে আমি রাজি না। চলো আগে দাদুর সাথে কথা বলে দেখি সে কি বলে। চলো। আচ্ছা দাদু, আমাদের পুকুর কয়টা? পুকুর আমাদের 5টা, এক একটা পুকুর ধরো 10-12 বিঘা করে। আর আম বাগান? আম বাগান 4টা, প্রত্যেক বাগানে ধর আছে তোর 70-80টা করে গাছ। তাহলে আমাদের টোটাল জমি কত আছে? জমি হলো বাগান আর পুকুর বাদ দিলে 30 বিঘা। কি বলো, এত সম্পত্তি! সব কিছু তো ভালোভাবে ইউটিলাইজ করে বছরে কমপক্ষে হলেও 70 থেকে 80 লক্ষ টাকা ইনকাম করা সম্ভব। হ্যাঁ সম্ভব, যদি সঠিকভাবে ব্যবহার করা যায়। দাদু ভাই, আমি কি আর এমনি এমনি গ্রামে পড়ে থাকি? তাহলে আমার বাবা শুধু শুধু শহরে কেন থাকে? ও যে গাধা, এই জন্য পড়ে আছে। তোর মা হইল শহরের মায়া,
সে গ্রামে আসবে না। এই এই ব্যাস, এখন তোর বাবা শহরে চাকরি করে পড়ে থাকে, আমি এইসব এখানে একা দেখাশোনা করি। আফসোস, আমাদের এত সহায় সম্পত্তি থাকার পরও আমার বাবা শহরে গিয়ে আরেকজনের কোম্পানিতে আরেকজনের আন্ডারে কাজ করে। বিষয়টা নিয়ে আমিও ভাবছি রে দাদু ভাই, এই গ্রামের মধ্যে এমন জমিদারি স্বাধীন জীবনযাপন ছাইরা কেন যে মানুষ শহরে গিয়ে পরাধীন জীবন গ্রহণ করে, এইটাই আমি বুঝি না। তো তুই যে বুঝতে পারছিস দাদু, এইটা তো আমার শান্তি। দাদু, আজকে থেকে তোমার আর কোনো চিন্তা নেই। এই যত সহায় সম্পত্তি যা কিছু আছে সব কিছু দেখভাল করার দায়িত্ব আমার। আজকে থেকে তোমার টোটাল বিশ্রাম। কি শান্তি, কি শান্তি দাদু ভাই, আমি খুব শান্তি পাইলাম। আচ্ছা ঠিক আছে, রুমে গিয়ে রেস্ট নেই। যাও। এক্সকিউজ মি, আপনি এখানে কেন? আপনি এখানে কিভাবে আসলেন? কেন? আমি তো ঢাকা থেকে এসেছি, আমাকে চিনতে পারছো না? আমি তোমার ভালোবাসা। আমি কিছুই বুঝতে পারছি না। শহর থেকে আসা মানে আমার ভালোবাসা মানে কি বলতে চাচ্ছেন আপনি? আপনি এখানে কিভাবে আসলেন? এখানে তো বৃষ্টি থাকার কথা। বৃষ্টি কোথায়? বৃষ্টি, বৃষ্টি। এখন চিনতে পারবে ঠিকই। আরে বুদ্ধুরাম, আমি বৃষ্টি। তুমি? আমি পুরো সারপ্রাইজ। তুমি, আমি বুঝতেছি না তুমি এই এই পোশাকে কেন? তোমার তো শহরের মেয়ে অনেক পছন্দ, সবসময় খালি শহরের মেয়ে শহরের মেয়ে করো, তাই আজকে নিজের একটু ফিটফাট করে শহরের মেয়ের মতো করার চেষ্টা করলাম। আমার সুন্দর লাগতেছে না? সুন্দর লাগতেছে, তবে তোমাকে বাঙালি শাড়ি আর থ্রি পিসও অনেক সুন্দর লাগে। এটা তোমার বোঝানোর জন্য আজকে আমি এরকম সাজতেছি। তোমার কাছে তো মনে হয় শহরের মেয়ে ভিন্ন আর গ্রামের মেয়ে ভিন্ন। তুমি কখনো বোঝার চেষ্টাই করো নাই, আমরা সবাই রক্তে মাংসে গড়া মানুষ। যাক, গেল তো, বউটার তো বসায় রাখছি। তাই থ্যাংক ইউ সো মাচ বৃষ্টি, বারবার আমার চোখ খুলে দেওয়ার জন্য। আমার জীবনে হয়তো তোমার মতো একজন পারফেক্ট সঙ্গিনী দরকার। আজ থেকে তুমি আমার মনে প্রাণে মেনে নাও স্ত্রী। আই লাভ ইউ। রে, এই রুমে কি করিস? এই বুরুমি, এই তোমার কি দরকার? আমার বউ কিনে আমি রুমে যা ইচ্ছে তাই করি, সেটা তোমাকে বলবো কেন? তোমার বউ নরে মাইনারে বিটা করছিলি? কে বলছে মেনে নেনি? হ্যাঁ, ও হচ্ছে আমার কবুল বলা একমাত্র লিখিত বউ। আর খবরদার আমার বউর দিকে নজর দিবা না। সে শুধু আমার। তুমি এক কাজ করো, যাও দূরে গিয়ে মুড়ি খাও, যাও। পুরান সাল ভাতে বাড়ে।